হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। তো আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে সেইভাবে পারিনি। তো যাই হোক, একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ একদম ভাত, মানে তোমাদেরকে অন্যদিন আমি চা করা থেকে দেখাই, দুধ গরম থেকে দেখায়। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভাত হচ্ছে। তো ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ ভাতটা আমার হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল কেন ভাতটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তো সেটা ব্যাপার আছে, একটা মানে কারণ আছে। তো তাড়াতাড়ি করছি, জাস্ট আমার ভাতটা হয়ে গেছে, এই আমি অফ করে দিলাম। এবার এটা আমি ঢেকে দিলাম, জাস্ট 3 মিনিট রাখবো, রেখেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো যাই হোক, ছেলে এদিকে ওখানে বসে আছে, একটুখানি পড়াশোনা করছিল। তোমাদের দাদাভাই এদিকে কি করছে বলো তো, এই পাম্প দিয়ে দিয়ে একটু ঘাস মারা দিচ্ছে। কারণ গাছ, আমাদের এই দিকটা প্রচুর ঘাস হয়ে যায় বর্ষাকাল তো আরও হয়ে যায়। তো কি করে এগুলো পরিষ্কার করবো, সবসময় করতেই থাকতে হয়। তো যাই হোক, এগুলো ঘাস মারা দিয়ে দেখা যাক কতটা কি করা যায় ঘাসগুলোর উপর। তো যাই হোক, ওগুলো তো করতে হবে এদিকটা ওদিকটা, নাহলে এখন তো ছোট ছেলে ঘরে চারদিকে ঘুরছে, তো সাপ টাপেরও ব্যাপার আছে। তো এগুলো সব করা হচ্ছে। আর সকাল থেকে কাজকর্ম মোটামুটি সমস্তটা হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে। তো সমস্তটাই কাজ বলতে শুধু ঝাড় মুছাটা করলেই আমার কিন্তু কাজ মিটে যাবে। এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, গোপুসোনাদের উঠানো হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। কিন্তু চায়ের বাসনগুলো একটু রয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর ভাতের ফ্যানটা শুধু জাস্ট গালবো। তো আজকে সকালবেলা থেকে তাড়াতাড়ি করছি, ভাত করে দিয়ে এক জায়গায় যাব। তো তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো, কিন্তু কেউ মিস করবে না আজকের ব্লগটা। তো এই রুমের বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এগুলো কালকে ফাটাংস করছিলাম, সেগুলো কিছু রয়ে গেছে, এগুলো ভাঁজ করে জায়গা মতন জায়গা রাখতে হবে। আর এইভাবে বিছানাটা বললাম পরিষ্কার হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো কোথায় বেরোচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে, পরে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. দেখো, তিনজনে তিনটে থালায় একদম ভাত রেডি করে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ দিয়ে আর চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা। তো মাছ ছিল, মাছ ভাজতে আর ইচ্ছে করলো না, যাই হোক সময়ের অভাব, তো সেই জন্য তাড়াতাড়ি করছি, বেরিয়ে যাব। আর এই দেখো, গন্ধরায় লেবু নিয়ে নিয়েছি, একটু করে লঙ্কা তেল নিয়ে নিয়েছি সবার পাতে পাতে। আর এগুলো গরম ভাত, কিন্তু গরম ভাতটাকে ঠান্ডা করে ঠান্ডা ফ্রিজের জল ঢাললাম। তো এইটা আমরা মেঘ ধরেছে সে আবার কি। আর কারেন্টটা সকাল থেকে এত ডিস্টার্ব করছে যে কি বলবো। দেখো কারেন্ট নেই, আর ভেতরে এসিটা চালিয়ে রেখে ভাগ্যিস একটুখানি বাইরে ঘোরাঘুরি করছিলাম, আর ফট করে কারেন্টটা চলে গেল। ভাবলাম ঘরটার ভিতরে এসে খাবো, কিন্তু যাই হোক ঠান্ডা এখন আছে। কারেন্ট মানে 1 ঘন্টা থাকছে তো 5 ঘন্টা থাকছে না, এরকম টাইপের হচ্ছে। তো চলো ঝটাপট খেয়ে নিয়ে রেডি হতে হবে, তাড়াতাড়ি করছি। তো বন্ধুরা দেখো, একদম রেডি হয়ে গেছি। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ছেলে এদিকে রেডি হয়ে গেছে। তো অনেক ঝামেলা, মানে রেডি হতে যাব, তোমাদেরকে বললাম কারেন্টটা সেই থেকে দিল না। রেডি হয়ে বেশ দরজাগুলো বন্ধ করে বেরোচ্ছি, কারেন্টটা দিল। বোঝো তাহলে কীরকম অবস্থা, মাথা ধরে গেছে। আর এদিকে দেখছি মেঘটাও ধরা লাগছে।
তো রোদ নেই আর একবার করে মানে বেশিরভাগ দিকটাই মেঘলা করছে, মানে বুঝতে পারছো আমরা যেখানে যাই না এরকম অবস্থা, মানে ভালো লাগে না। কার সারাক্ষণ গরমটাতে আমরা রেডি হলাম, পুরো গরমটাতে রেডি হল। তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়ছি, চলো বেরিয়ে পড়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো আর চলো। তো আমরা চলে এসেছি ফাইনালি রয়্যাল এনফিল্ড শোরুমে। তো যাই হোক শোরুমে এসেছি বলতে তোমাদের দাদা ভাইয়ের তো গাড়িটা, মানে আমাদের গাড়িটা তোমাদের দাদা ভাইয়ের একার নয় আমাদেরও। তো আমাদের গাড়িটা যে ব্রেক ফুটে গেছিলো, পাংচার হয়ে গেছিলো, সেই জন্য একবার শোরুমে নিয়ে এসে চেক করানোর জন্য নিয়ে এসেছে। তো একটু গাড়িটা পরিষ্কার টরিষ্কার করবে, যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো সেই জন্য আরও একটু ওয়াশ টোয়াশ করবে আর একটু গাড়িটা পরিষ্কার করবে আর মানে চেক আপ টেক আপ করবে আর কি। তো যেহেতু গাড়িটা ব্রেক ফুটেছিলো, ঘরের মিস্ত্রি দেখে এনে কাজটা করানো হয়েছে, সেই জন্য একটুখানি মানে শোরুমে নিয়ে এলো একটু দেখানোর জন্য। ওই জন্য তো এলাম যখন বলতে 3টে নাগাদ না হলে হবে না, মানে এখন লাঞ্চ টাইম, তো সেই জন্য 3টের সময় কাজ হবে। তো এখন সবে মাত্র 2টোও বাজেনি, তো ওই জন্য এখন দেখি। আর আমরা এসেছি আরও বিয়ে বাড়ি যাবো, কিছু কেনাকাটা টুকটাক আছে, তো সেই জন্য কেনাকাটার জন্য এলাম। রাখতে পাবে যাচ্ছি যা। তো চলো এদের যখন 3টে বাজবে তখন আমি আবার আসবো, তাহলে আমরা তখন একটু টুকটাক কেনাকাটা যেগুলো আছে করে নিই। তো এখানে চলে এসেছি, এখানে কিছু সিটি গোল্ডের জিনিস নেবো। তো বিয়েবাড়ির জন্য কিছু সিটি গোল্ড লাগবে আমার, সেই জন্য এই সিটি গোল্ডের জন্য আনতে চলে এসেছি। দেখা যাক কি পছন্দ হয় না হয়, কিছু তো দরকার লাগবে। প্রচুর প্রচুর সিটি গোল্ড আছে, তোমরাও চলে আসতে পারো এখানে। তো এখানে এসেছি, এটা হচ্ছে আরামবাগ, ঠিক আছে। তো চল, তো টুকটাক কিছু মাল আমি কিনলাম, তো তোমাদেরকে সমস্তটা বাড়িতে গিয়ে দেখাবো। আর মেঘ ঝড় উঠে গেছে, প্রচুর ঝড় দিচ্ছে। তো যাই হোক তাড়াহুড়ো করছি, বাড়িও ফিরতে হবে, আমরা কোথাও বেরোলে এরকমটাই হয়। তো চলো সঙ্গে থেকে ফিরবো। তো যেটা ভেবেছিলাম সেটাই হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি মানে 1-2 ঘন্টা হলো 2 ঘন্টা প্রায় এখানে বসে আছি একটা দোকানের সামনে, সিটি গোল্ডের দোকানের পাশেই আমরা এসে বসে আছি। তো সিটি গোল্ড টুকটাক নিয়েছি, সেরকম কিছু পেলামই না। তো যাই হোক এখানে এবার এসে এক জায়গায় একটা দোকানে গিয়ে বসেছিলাম। কীভাবে বৃষ্টি দেখো রাস্তায় সব, বাপরে বাপ। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায়। ওই যে তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে, এবার আমরা যাব শোরুমের দিকে, মানে বাইকের শোরুমের দিকে যাব। তো যে পরিমাণে জল কাদাটা হয়ে গেল না, আর প্রচুর মেঘ ডাকছিল গো, প্রচুর মেঘ বিজলোচ্ছিল, মানে বেরোনাই যাচ্ছিল না। রাস্তাঘাটটা পুরো একবারে বাজে করে দিল। কতদিন পর মার্কেটে এসেছি, মানে যাচ্ছে তাই করে দিল ব্যাপারটা। সেইভাবে কিছু কিনতেই পারলাম না, কিছুই না। তো যাই হোক আমাদের গাড়িটা এখানেই রাখা আছে। প্রচুর জল হয়েছে, প্রচুর জল। তো চলো রয়্যাল এনফিল্ড শোরুমে এখন গিয়ে পৌঁছায়, তারপর তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো আমরা এখন শপিং মলে এসেছি, বিশাল শপিং মলে। তো এই হচ্ছে, দেখি কি নিতে পারি টুকটাক, দেখা যাক। বিরিয়ানি 4 নম্বর তেল দেখি না কত করে আছে তেল। পনেরো একটা আছে, দিবে। দুটোই নিয়ে না, তেল নেবো না। কত বলছে? 115 ছিল আগে। এটা কোথায় গেল? মসুর ডাল 500। তো আমরা ফুচকা টুচকা খেলাম,
বাড়ির দিকে যাচ্ছিলাম, দিয়ে যাওয়ার সময় ভাবলাম একটু স্টেশন দিকে যাই, তো সেই জন্য একটু স্টেশন ধার দিয়ে যাচ্ছি। এটা আমাদের আরামবাগ হসপিটাল, এই দেখো। তো যাই হোক, বৃষ্টি হয়ে একদম পুরো মানে ঘুরতে আসাটা পুরো মাটি করে দিল। তো ভালো লাগছে না বৃষ্টির জন্য, আর বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, সেই জন্য সেই ফাঁকে এক জায়গাতে ফুচকা বসেছিল, ফুচকা খেয়ে নিলাম। তো তোমাদেরকে ফুচকা খাওয়াটা আমি একটু শেয়ার করতে পারলাম না। তো ছেলে ব্যাগ মানে বৃষ্টি হচ্ছে, মানে বিরক্ত লেগে যাচ্ছে। কতটা করে যে বৃষ্টি হয়েছে, পুরো জল জমেছে দেখতে পাচ্ছ, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না বলো। আর আমি কি দিয়ে ফুচকা খেয়েছি? সস দিয়ে। হ্যাঁ সস হ্যাঁ। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার, বৃষ্টি হতেই প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে পৃথিবীটা। ও মা, আমার দাঁত ভেঙে গেছে তো, দাঁত ভাঙছে কিন্তু আমি তাতেও খেয়ে পুরো ফুচকাটাই মুখে ঢুকে গেছে। সেই তো। তো চলো স্টেশন ধার দিয়ে যাই, আর তোমরা একটু স্টেশনটা আমাদের এখানে দেখতে থাকো। ট্রেনে আসতে না আসতেই দেখছি একটা কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে, জানো তো। তো চলো দেখো। তো আমাদের এখানে ধারে পাশে স্টেশন ছাড়বে নাকি ওইটা? এখন কটা দাঁড়িয়েছে? ও একটাই দাঁড়িয়েছে না, ছাড়বে তো মনে হচ্ছে না। ওটা কি বিক্রি হচ্ছে ওখানে? কোথাও যে কিছু দুপুরে ভাত খেয়েছি, সেইভাবে কিছু খাওয়াই হয়নি। তো ছেলেকে ভাবলাম যে কিছু একটা খাওয়াই। বস না, আমি খাবারটা নিয়ে আসি, বস না। বস তাহলে, একটু বসি। ট্রেনটা দেখে কত দিন জানো তো বন্ধুরা, ট্রেনে যাবিনি, কত দিন। সবসময় যেখানেই যায় বাইকে চেপে চলে যায়, বাস হয়ে যায়, তাই তো ভাবি? ট্রেনে চাপবি? ওর মন খারাপ। কোথায় কি মনটা কতটা খারাপ? ট্রেনে চাপা নিয়েছো তুমি? চপার মুড়ি পাই আনছি। হ্যাঁ, যদি চিঠি এসে যায় বাই চান্স, তাহলে পুলিশ টিকিট করে স্টেশন আসবে, টিকিট কাটতে হবে। মা, ট্রেনে চাপা নিয়েছেন? ঠিক আছে ঠিক আছে। মা, ট্রেনে চাপা নিয়েছেন? তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি। এখন বাজে কিন্তু 7:30। 7টায় পাক্কা আমরা বাড়ি ঢুকেছি। তো এসে যা করে ড্রেস চেঞ্জ করে যেখানের জিনিস সেখানে ফেলে দিয়ে খেতে বসে যাবো এবার। খুব খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, বললাম ওখানে স্টেশনে যাচ্ছি, একটা দানা পানিও স্টেশনে পেলাম না। কি স্টেশন বাবা জানি না। হ্যাঁ, আর এখানে এসে দেখছি একটা ফোঁটা বৃষ্টি নেই। আর আমার আরামবাগে তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, আর এমনি মেঘ ডাকা, বললাম তোমাদেরকে দেখালাম। ও এক জায়গায় বসিয়ে আছি। তো যাই হোক, ওখানে কিছু ফুচকা খেয়েছি, পালিশ দিয়ে চলে এসেছি। এসেই যে মাছ ভাজা বসিয়েছে তোমাদের দাদা ভাই, ভালো করে গরম করলে ফ্যানটা সেই থেকে গরম করে দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও, ঝপঝপ দিয়ে দাও। আপনি এখানে দিকটাকে দেখতে হবে, বুঝলে তো। আর ছেলে এদিকে হোমওয়ার্ক করতে বসে গেছে। কোথায় দেখো, বইটা গুটিলে কেন? কই বই কই হোমওয়ার্কটা বার কর। ছেলে এসে পড়তে বসে গেছিলো, আর পড়ে বসে হোমওয়ার্কগুলো করে নিচ্ছি সব। তাড়াতাড়ি উল্টাও। এই তো পুরো কমপ্লিট করে দিলি? হ্যাঁ, 100। ও তো মুখ আর কি করলি? এদিকটা দেয়নি, এদিকটা কর। অনেক দিয়েছে তো, বেশি থেকে করে করে আসে গরুর মতো। হ্যাঁ, ওগুলো করে দিয়েছে। ঠিক আছে, তুমি ইয়ে করো। এখানে কি লেখা আছে? তো ছেলে এদিকে হোমওয়ার্ক করছে, আর আমরা খেতে যাব বলছি, খেতে উল্টো পাল্টা বকছি খিদের জ্বালা। আর ভাতও তো করে গেছিলাম, 3জন মিলে এই ভাতটা খেয়ে নেবো।
আর গতকালকে যে বিরিয়ানি করেছিলাম সেই রাইস একটু তুলে রেখেছিলাম, তো তোমার দাদা ভাই বলেছিল সে রয়ে গেছে, খাওয়াও হয়নি, এবার এগুলো মিক্সড করে খেয়ে নেবো। আর আর আমি এদিকে এসেই তো চলো ও বাবরি শরীরটা না আর পারছি না যেন। আর এসে আমি ঝটাপট করে হাত দিয়ে আটা মেখে নিয়েছি, আটা এইদিকে মেখে নিয়েছি। আর এদিকে আমি পটলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু অল্প করে আলু পটল দিয়ে তরকারি করব আর রুটি করব। আর একটু এখন ভাত খেয়ে নিই, যেহেতু 7:30 বাজে, টিফিনটা তাহলে করে নিই, খাবো তো সেই 11টা 11:30টায়। আর শপিং মল থেকে বলো, আরামবাগ থেকে বলো, যা যে কিনে এনেছি তো সমস্তটা তোমাদেরকে খাওয়া দাওয়াটা করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আমি ঝটাপট পটলগুলো কেটে একটু রেডি করে নিই, চলো আর খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা আমি আমাদের সন্ধ্যের খাবার দাবার খেয়ে দিয়ে তারপর পটল আলুর তরকারিটা বসিয়ে রেখে তো তোমাদেরকে এই সব জিনিসপত্র দেখাতে বসে গেলাম কিন্তু। তো চলো এক এক করে দেখাতে থাকি তোমাদেরকে। তো চলো, তো গাড়ির কিছু জিনিসপত্র এনেছে, বলো এগুলো কী নিয়ে এসেছে বলো। আর গাড়িটাকে ভেবেছিলাম ধুই মুছে মাছে নিয়ে আসবো। আর আমি ভেবেছি এদিকে আমাদের এদিকে খুব জোরে বৃষ্টি হয়েছে, কারণ এইদিকে বৃষ্টিটাই হয়নি দেখছি। তো আমাদের আর গাড়িটাকে ধোয়াতে পারলাম না, ভেবেছি ঘরে এটা কাদা হয়ে যাবে, এই জন্য বাড়িতে এসে ধোবো, তো ওই জন্য গাড়িটাকে ধোয়াতে পারলাম না। কিন্তু টাকাগুলো একটু চেক করে শোরুম থেকে আবার বেরিয়ে গেছি। আর তোমার দাদাভাই এই যে গাড়ির কী সব সরঞ্জাম কিনে এনেছে, গাড়ি পরিষ্কার করার দুটো যে কী সব স্প্রে, আর এগুলো মুছামুছি করা হয়, গাড়ির সুন্দর মুছামুছি হয়। একটা স্পঞ্জ আছে, হ্যাঁ একটু তেল টাইপের আছে। এটা কি? এটা হচ্ছে স্ট্র কি? ম্যাঙ্গো ফুটি খাবো এগুলো, এই যে স্প্রে, ওই যে গুঁজে স্প্রেটা করে, এটা যে হিট, কালো হিট যেমন আরশোলা মারে সেইটা সেই রকম দেখতে। তো যাই হোক গাড়ির সরঞ্জাম সরিদার দিকে। আর আমি সেইভাবে কিছু পেলামই না বলতে গেলে, তো কিছু জিনিস পেয়েছি, আর কিছু জিনিস এখনও আমাদের এখান থেকে কিনতে হবে। তো যাই হোক আমি স্টেশনারির থেকে কিছু সেইভাবে পেলাম না। প্রথমে একটা দেখো কোমর বন্ধনী নিয়ে এসেছি, অক্সিডাই। দাঁড়াও তো ফ্ল্যাশটা অফ করে কীরকম লাগছে দেখি, জিনিসটা এরকম লাগছে। আর লাইট লাগালে প্রচুর চকচক করছে, পুরো রূপোর মতন। আর এটা শুধু পুঁতি দিয়ে আছে, আর একটা মাঝে লাল স্টোন দিয়ে আছে। হিচকিটা আমার চলে এলো, আমার প্রচণ্ড সন্ধ্যে থেকে হচ্ছে একটা। এটা হচ্ছে শাড়ির সাথে পরবো না, ওই জন্য আমি গোল্ডেন নিলাম না, গোল্ডেনের আমার আছে, তো সেই জন্য আমি এটা ড্রেসের সাথে পরবো বলে এই জন্য অক্সিডাইটা নিলাম। আর একটাই যে নতনি, নাকের নতনি খোপার চুলে, এই দেখো নাকের নতনি টানাটা নিয়ে এসেছি। ছোট্ট দেখে নিয়ে এলাম, বড় নত ছিল সেটা গোল্ডেন কালারের, কিন্তু গোল্ডেন কালারটা আমার বেশ অতটা ভালো লাগছে না, যেহেতু আমি সামনে লোলক পরে আছি। আর এটা খোলো একবার, এই একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছি। এই দেখো সিম্পলের মধ্যে একটা মঙ্গলসূত্র, দেখা হচ্ছে সামনের, দাঁড়াও বুঝতে পারছে না, এই দেখো এরকম বেশ ঝুড়ি ঝুলছে। তুমি কি এখন থেকে সব বিয়ে বাড়ির সব সাজগুজ শুরু করে দিয়েছো? টুকটাক জিনিস আমার লাগতো, বুঝতে পেরেছো, এগুলো আমার কিছু সেইভাবে ছিল না। আর আমাদের দোকানে রাখার জন্য এরকম কিছু সব স্বস্তিক কানের নিয়ে এসেছি দোকানে রাখবো বলে। 3-4 রকমের ডিজাইন আছে, স্বস্তিক হলো 3-4 রকমের ডিজাইন আছে, তো এটা দোকানে রাখবে, বিক্রি করবে। তো চলো এগুলো হয়ে গেল। আর আমি চুড়ি কিনতাম, মাথার গাজরা কিনতাম, ওগুলো কিছুই পেলাম না। আর শপিং মল থেকে আমাদের তো জানো গেলেই টুকিনাকি একটু জিনিস কেনাই হয়ে থাকে। আর এই যে সাবান, অফারে সাবান চলছিল, ওই জন্য একদম 4-4টে সাবান তুলে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি সাবানগুলো এত সুন্দর সেন্ট না। আর নিয়ে এসেছি এই যে 2 প্যাকেট তেলটা তো আমাদের লাগে খুব, ওখান থেকেই নিয়ে চলে এসেছি। আর কোনটায় কি আছে জানি না, কিন্তু একটাতে মুসুর ডাল আছে, আর একটাতে মুগ ডাল আছে, আর একটাতে বিরিয়ানির চাল আছে। বিরিয়ানির চাল কালকে বিরিয়ানি খেয়ে হাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আবার 1 কিলো নিয়ে চলে এলাম। আর 500 মুসুর ডালটা নেওয়া হয়েছে না, 1 কিলো করে নিতে হতো। তো যাই হোক 500 করে মুগ ডাল আর 500 হচ্ছে মুসুর ডাল আছে। ব্যাস শপিং মলের শেষ হয়ে গেল। আর আমি রাস্তার ধারে এটা দোকানে ঝুলছিল দেখে এত পছন্দ হয়ে গেছে নাইটিটাকে,
আমি না নিয়ে থাকতে পারলাম না। তো নাইটিটা নাইটি হয়, কিন্তু এইটার হাতটা থেকে খুব পছন্দ হলো। হাতটা আবার কি বলতো, এরকম কুচি দেওয়া, ওই জন্য আমার বেশ ভালো লাগলো। বুঝতে পারছো, ঠিক ব্লাউজ টাইপের দেখতে। তো কেমন হয়েছে নাইটিটা প্লিজ একটু জানিয়ে তো। তো নাইটিটা বেশ কালারটা দুধে আলতা কালার, কিন্তু কালারটা কেমন আসছে, দুধে আলতা আসছে। আর এটা নেভি ব্লু, কালো নয় কিন্তু, একদম নেভি ব্লু। ভালো, অনেক দাম নিয়ে নিয়েছে নাইটিটা। তো যাই হোক, দুটো ফিরতে ঝুলছে, বেশ ভালো। আর এই হাতের জন্য আমার বেশি ভালো লাগলো। তো এইটি টুকটাক হয়েছে। আর একটা জিনিস কিনা হয়েছে, সেটা বাইরে পড়ে আছে, পরে নিয়ে আসবো, তোমাদের দেখাবো তোমাদেরকে। তো চলো এখন এগুলো গুছিয়ে ঝটাপট নিয়ে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ধোঁয়া ওঠা একদম গরম গরম রুটি, আর এই জাস্ট করলাম রুটিটা। আর তোমাদেরকে চলো পটল আলুর তরকারিটা একটু দেখাই। এই দেখো পটল আলুর তরকারি। তো আমাদের এবার রাতে খাওয়া দাওয়া শুরু করবো, অনেকটাই বেজে গেছে, যেহেতু আজকে সারাদিনটা টায়ার্ড। তো আজকে সারাদিনটা খুব টায়ার্ড হয়ে আছি। তারপর রান্না বান্না এসেছে, বুঝোই তো, কোথা থেকে এলে আবার রান্না বান্না করলে খুব কষ্ট হয়। সেটা আমার মনে হয়, তোমাদের কষ্ট হয় নাকি একটুখানি জানাও তো, যে কোথা থেকে ঘুরে এসে আবার রান্না বান্নার দিক করে গেলে না খুব চাপের লাগে মনে হয়। তো যাই হোক, চাপাচাপি করলে তো আর হবে না, ঝাপাঝাপি করে এবার এগুলো খাবারগুলো খেতে হবে। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর আমার এই মুখ চোখগুলো একটুখানি পরিষ্কার করে নাইট ক্রিম লাগিয়ে চুলটা বেঁধে তারপরে আমি শুতে যাবো এমনি করে। তো চলো, আজকের মতন তাহলে সারাদিন অনেকটা ব্লগটা আজকে অনেকটা বড় হয়ে যাবে নাকি জানি না। তো যাই হোক, এটা চোখ একবারে লাল করে ফেলেছে ঘুমিয়ে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, রুটি খাবার আগে। তো চলো, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। কোথায় খাবা?